আজকে ছিল জন্মাষ্টমী, তো আজকে কোনো রান্না ভিডিও এক্সট্রাভাবে নিয়ে আসলাম না। তো আজকে অনেক রকম কিছুই করা হলো। এই তো তালটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, আজকে তালের বড়া করব। আর ওই যে ডেক্সিতে দেখতে পেলেন ওটা হচ্ছে দুধ শুকানো হচ্ছে, ক্ষীর হবে। আর এবারে আমি তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালের বড়া করবো জন্যে। আর আজকে জন্মাষ্টমীর দিন তো অনেক কিছু গোপালকে ভোগ নিবেদন করা লাগে, সেই জন্য আজকে তো তালের বড়া আরও অনেক কিছুই আছে, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওর সাথেই থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। যাই হোক, এই যে তালের খোসাগুলো ছাড়িয়ে এবারে তালটাকে আমি একটু জল দিয়ে মথে নেব রসটা বের করার জন্য। তালটা একটু শক্ত ছিল, তো একটু হাত দিয়ে মথে নিলে কী হবে, রসটা ভালোভাবে বের করা যাবে। তো আমি ঝাঁকাতে ঘষে ঘষে তালের রসটা বের করে নেব। আর তালের রসটা বের করা খুবই সহজ আমার থেকে মনে হয়। তো তালের রস বের করা অনেক পদ্ধতি আছে, তো যে কোনো পদ্ধতি অবলম্বন করলে খুব সহজ হয়। আমার থেকে তালের রস বের করা সব থেকে যে ঝাঁকাতে ঘষে ঘষে ভালো হয়, আর এর থেকে কোনো ছাঁকাও লাগে না, আর কোনো আঁশও নিচে পড়ে না। তো খুব সহজ হয় আমার এইভাবে তালের রসটা বের করার জন্য। তো এই তো তালের রসটা বের হয়ে গেছে, এবার একটু ছানা করে নিচ্ছি। যে দুধটা জাল দিতে দেখলেন সেই দুধে ছানা করছি। একটু লেবু চিপিয়ে দিলাম ছানা করার জন্য। অনেকে ভিনেগার দিয়ে ছানা তৈরি করে, তো আমি অল্প একটু ছানা তৈরি করব, সেজন্য এই তো লেবু দিয়ে ছানাটা তৈরি করে নিলাম। আর তালের রসটা বের করে আমি ময়দা, তারপরে হচ্ছে কি বলে কলা, চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এবারে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে এই তো তালের বড়ার রসটা বের করে, আর যে উপকরণটা আমি দিলাম তো ওগুলো তো জানাই থাকে, তো ওগুলো দিয়ে আমি এই তো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই তালের বড়ার মধ্যে যদি একটু শুকনো গুঁড়োর দুধ দেওয়া যায় তাহলে বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার বড়াগুলো ভেজে নিচ্ছি, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বড়াগুলোর জন্য আমি এই ব্যাটারটা একটু আগে মেখে রেখেছিলাম, তো ওই যে দুধটা ছানা করলাম সেজন্য তার জন্য মনে হয় একটু বড়াটা আমার আরও সুন্দর হয়েছে। তো এইটা করলে মনে হয় ভালো হয়, আমি আগে জানতাম না। তো আমি এবার থেকে কি করব, এই তালের হচ্ছে ব্যাটারটা আমি কিছুক্ষণ আগে, অন্তত 10 মিনিট আগে আমি মেখে রেখে দেবো, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর গায়ে গায়েও লেগে থাকবে না। তো আমি একে একে বড়াগুলো ভেজে নিলাম। আর এখন বাজে রাত্রি প্রায় 9টার মতো হবে। তো বিকাল থেকে আমি সব কিছু জোগাড় করছি গোপাল সোনাকে ভোগ দেওয়ার জন্যে। আর আজকে তো জন্মাষ্টমী, সারাদিন তো উপোস থেকে আমি তো এই সব কিছু রেডি করছি। তো এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তো মালপোয়া তৈরি করছি। তো এই মালপোয়া রেসিপি আমার ভিডিওতে দেব, তো আজকে তো সেভাবে আর দেখানো হলো না। তো মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং ব্যাটারটা ঠিকঠাক ছিল এবং মালপোয়াগুলো খুবই ভালো হয়েছিল। তো আমি মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর আমার আজকের এই সব কিছু করতে অনেকটাই দেরি লেগেছে। আর মালপোয়া যখন ভাজতেছিলাম তখন ব্যাটারটা আবার এভাবে চামচ দিয়ে দিয়ে মাঝে মধ্যে আমি একটু ফেটিয়েও নিচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবারে আমি আবার ভোগ লাগানোর জন্য সব রেডি করছি। আর আমার মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে অনেকটা আমার মুখ চোখ শুকিয়ে গিয়েছে। যাই হোক, ঠাকুরের গোপাল সোনার কৃপা ছিল জন্য সব কিছু করতে পেরেছি। তো আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার।